আপু, ব্লগে তোমার বাবুকে দেখাও না কেন? কয়েক মাস ধরে ঠিক এই প্রশ্নটাই আমি সবথেকে বেশি পাচ্ছি। আজকে তোমাদের সবার সেই ইচ্ছে পূরণের জন্যই কিন্তু আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে চলে আসলাম। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভস। অনেক মাস পরে, মনে হয় প্রায় 6 থেকে 7 মাস পরে আমি সাজুগুজু করতে বসলাম। আমার ছেলে আরিশকে নিয়ে এতটাই ব্যস্ত থাকা হয় যে মাঝে মাঝে এমনও হয়েছে টানা কয়েকদিন আমি নিজের চুল পর্যন্ত আঁচড়ানোর সময় পাইনি। প্ল্যান ছিল আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মির ভিডিও শেয়ার করব, কিন্তু এই যে দেখো আমার অবস্থা, হাফ রেডি হয়ে ভূতনির মতো সেজে বসে আছি কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমার আম্মু কিন্তু রুষামণিকে নিয়ে আমাদের বাসায় এসেছিল আর আসার সময় কুমিল্লার এই অথেন্টিক রসমলাই নিয়ে এসেছিল। আর আরিশকে জাস্ট দেখো, সে তো তার নানুমণিকে পেয়ে এতটাই খুশি, মানে একবার নানুর কাছে যায়, একবার দাদুমণির কাছে যায়। আর আজকে কিন্তু তোমরা ফার্স্ট টাইম আমার ছেলেকে ব্লগে দেখতে পাচ্ছ, মানে বলতে পারো এটা ওর ফেস রিভিল করার ব্লগ। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আজকে আমার এই ব্লগটা দেখছো, অবশ্যই আমার ছেলে আরিশ আর আমার বোন রুষামণিকে দেখে মাশাল্লাহ বলে দিও, কারণ ওরা তো আসলে অনেক ছোট বেবি। তোমাদের সবার গুড উইশেস আর তোমাদের সবার দোয়াই কিন্তু ওদের কাম্য। আচ্ছা, আজকে যেহেতু আরিশকে নিয়ে বের হবো, তাই ওকে সুন্দর করে রেডি করে দিলাম। আর একটা মজার বিষয় কি জানো, আমার ছেলে সারা রাত থাকে মার ভক্ত আর সারা দিন সে হয়ে যায় তার বাবার ভক্ত। মানে যখনই দিনে সে তার বাবাকে দেখবে, সে বাবার কোলেই থাকবে, আমার কোলে আর আসতেই চাইবে না। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বাসা থেকে সব থেকে কাছের যে রেস্টুরেন্টটা সেখানেই চলে গিয়েছিলাম, কারণ এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। শোভন আমাকে বারবারই বলছিল যে দূরে কোথাওই আমরা যাব না, সব থেকে কাছে যেমনই রেস্টুরেন্ট হোক সেখান থেকে একটু ঘুরে ফিরে চলে আসবো। লাকিলি আমাদের বাসার একদম কাছে এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, তো আমরা চিন্তা করলাম আজকে এই নতুন রেস্টুরেন্টটাতেই যাই, গিয়ে দেখি কি অবস্থা। কারণ লাস্ট কয়েক মাস ধরে তো আমাদের একদমই কোনো খাবারের জায়গা বা কোনো রেস্টুরেন্টেই যাওয়া হয়নি। তো যাওয়ার পর দেখলাম যে খুবই সুন্দর কোজি একটা রেস্টুরেন্ট। তো আমরা এখানে যে যার মতো ছবি তোলা শুরু করলাম, ভিডিও করা শুরু করলাম। আসলে সাথে যেহেতু ছোট বেবি ছিল, ছবি তোলায় খুব একটা সময় নেইনি। ঝটপট করে মেনু কার্ডটা নিয়ে কয়েক রকমের খাবার অর্ডার করে দিলাম, যেহেতু আমরা ডিনারে এসেছিলাম। আর এদিকে কয়েকটা আপু আরিশকে কোলে নিতে চাচ্ছিল, তো আমি ওনাদের সাথেই গল্প গুজব করছিলাম, আরিশকে কোলে দিয়েছিলাম তাদের। যেহেতু আজকে ক্রিসমাস উপলক্ষে বন্ধ ছিল, তাই এই রেস্টুরেন্টে কিন্তু অনেক রাশ ছিল। আমাদের খাবার আসতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল। আমি কিন্তু মনে করে আমার ছেলের জন্য দুই একটা খেলনাও নিয়ে গিয়েছিলাম, যাতে করে ওকে রাখতে আমার জন্য কিছুটা ইজি হয়। তো সবার প্রথমেই কিন্তু রুষামণির জন্য অর্ডার করা এই ব্লু ওশেন নামের ড্রিঙ্কটা চলে আসে। তো এখানে শোভন রুষামণির সাথে দুষ্টামি করছিল আর ওকে বারবার জিজ্ঞেস করছিল যে শোভনের সাথে ও ড্রিঙ্কটা শেয়ার করবে কিনা। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ রুষাকে অনেক বেশি আদর করে। আর আজকে আরিশ আর রুষাকে নিয়ে বের হওয়ার প্ল্যানটাও কিন্তু শোভনেরই ছিল। এদিকে অপেক্ষার প্রহর শেষ করে আমাদের সবগুলা খাবারই কিন্তু টেবিলে সার্ভ করে দেওয়া হলো। আমরা কিন্তু প্রথমে অর্ডার করেছিলাম একদম গরম গরম থাই স্যুপ। আর শীতের মধ্যে এইরকম গরম গরম থাই স্যুপ খেতে যে এত মজা লাগে। আর সাথে ছিল একটা ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম। খাবারের ব্যাপারে আমি বলবো নতুন রেস্টুরেন্ট হিসেবে মোটামুটি ছিল, মানে একদম ভালোও ছিল না আবার একদম খারাপও ছিল না। আমরা একটা বিফ লাজানিয়া অর্ডার করেছিলাম, যেহেতু এটা অ্যাভেলেবেল ছিল না। তো পরে আবার শোভন একটা বার্গার অর্ডার করেছিল। তবে একটা বিষয় না শেয়ার করলেই না, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে আমি খাবারের থেকেও আরেকটা জিনিস বেশি এনজয় করেছি। আজকে কিন্তু এখানে ম্যাজিক শোর আয়োজন করা হয়েছিল, আর প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে এই ভাইয়া কিন্তু নানা ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক আমাদেরকে দেখাচ্ছিল। ম্যাজিকের দুনিয়ায় এই ভাইয়া কিন্তু অনেক বেশি ফেমাস, আর সত্যি কথা বলতে ওনার হাতে কিন্তু আসলেই জাদু রয়েছে। মানে উনি যেই কয়টা ম্যাজিক আমাদের দেখিয়েছে, আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো হয়ে ওনাকে দেখছিলাম। আর রুষা যেহেতু ছোট মানুষ, আমাদের সাথে সাথে ও কিন্তু আরো বেশি অবাক হয়ে ম্যাজিক গুলা দেখছিল। আর একেই হয়তো বলে এক ঢিলে দুই পাখি মারা, মানে খেতেও আসলাম আর ফ্রিতে ম্যাজিক শো দেখে গেলাম। ব্যাপারটা কিন্তু সেই হয়েছে। আচ্ছা, ম্যাজিক শো দেখতে দেখতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। গরম শীত সব ঋতুতে উপকারী এই হার্বাল তেলটাই কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান যোগ করা হয়। যেসব আপুদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। বাই দ্য ওয়ে, নতুন মায়েদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যায়, সেটা হচ্ছে বাবুকে কোলে নিয়ে খাওয়া দাওয়া করা। কিন্তু আমার হাজবেন্ড এই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক হেল্পফুল, আলহামদুলিল্লাহ। ও আগে আগে খাওয়া শেষ করে বাবুকে নিয়ে রেখেছিল, যাতে আমি একটু রিল্যাক্সে খাওয়া দাওয়াটা শেষ করতে পারি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে কোনো স্পেসিফিক উৎসব সেলিব্রেট করতে বের হইনি, যেহেতু আজকে ছুটির একটা দিন, শোভনও ফ্রি ছিল। তাছাড়া রেস্টুরেন্ট গুলো একটু সুন্দর করে সাজানো হয়, সেই উদ্দেশ্যে কিন্তু ঘুরতে বের হওয়া। ও আমরা কিন্তু শেষে 2টা কফিও অর্ডার করে দিয়েছিলাম, কারণ বাসায় যেতে একদমই ইচ্ছে করছিল না, যেহেতু অনেক মাস পরে আমরা একটু
একটু ঘুরতে বের হয়েছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আর আমার ছেলের জন্য তোমরা দোয়া করো। আর ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।